নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পেহেলগাঁওতে যে বর্বরোচিত হত্যালীলা চালিয়েছিলেন তার পাল্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ও ভারতীয় সেনার পরাক্রমের কাছে পাকিস্তানের সেনাবাহিনীকে শুধু পরাজিতই হননি, কার্যত ভারতীয় সেনাবাহিনীর সামনে হাঁটু মুড়ে যুদ্ধবন্ধের আবেদন করতে বাধ্য হয়েছে। ভারতীয় ইতিহাসে সত্যি এটি একটি উদাহরণ হয়ে থাকবে। এই জয়ে প্রত্যেক ভারতীয় আর সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছে। সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি সেনাবাহিনীকে সম্মান জানাতে তিরঙ্গা যাত্রা করেন। 16 তারিখ বঙ্গ বিজেপি ও কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছেন। এখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, চণ্ডীচরণ রায়, অগ্নিমিত্র পল সহ অন্যান্য অনেক নেতা নেতৃত্বরা ও বিজেপির অসংখ্য কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিষয়ে উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় কি বলছেন তা দেখাবো আপনাদের। সুকান্ত মজুমদার কি বলেছেন তা দেখাবো আপনাদের। বিপুল সংখ্যায় মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীর সমর্থনে নেমেছে। কলকাতা জাতীয়তাবাদের পীঠস্থান ছিল। এখান থেকে বন্দে মাতরমের মন্ত্রের উদ্দেশ্য হয়েছে বাংলা থেকে আগামী দিনে বাংলা জাতীয়তাবাদের পথ দেখাবে। আজকে তো বলবো তৃণমূল সরকার আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে মেন মানুষ মানতে পারে কিনা দেখি, এবং এর ভারে হুড়মুড় করে পড়ে যায় কিনা দেখি। 25% তো আসবেই। এত জাতীয়তাবাদী তো ভারতের মানুষ আসলে তো জাতীয়তাবাদী। তারা যখন সুযোগ পেয়েছে সিঁদুর যাত্রায় হাঁটার, ঘর থেকে সবাই বেরিয়ে এসছে। দেখুন কি দীর্ঘ মিছিল, কোথা থেকে কোথায় চলছে। বড় র্যালি দেখছি, বিরাট বড় র্যালি, আজকে বিরাট র্যালি। সকল আপনারা সকলই আজকে সবাই 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 এসছে আজকে, এবং এটা একটা এটাকে তো সাফল্য বলবো না, এটাকে উদযাপন বলবো। আমাদের এই যে পাকিস্তানকে মেরে আমরা শিখিয়ে দিয়েছি বেশি বাড়াবাড়ি করবো না, তোমরা ধ্বংস হয়ে যাবে, তার যে উদযাপন সেটা চলছে আজকে। ভারতীয় সেনাবাহিনীর যে মনোবল বা ভারতীয় সেনাবাহিনীর যে ঐতিহ্য নিয়ে এর আগেও যুদ্ধ করেছে, কার্গিল যুদ্ধ দেখেছেন, সেভাবেই এখন যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের জয়লাভ আমাদের একটা গর্বের বিষয়। পেহেলগাঁয়ে যেভাবে সন্ত্রাসবাদীরা হিন্দুদের ওপরে, হিন্দু পরিচয়ের ওপরে দেখে দেখে হত্যা করেছে, তার প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় সেনাকে অল আউট অর্ডার দিয়েছিলেন। আর সেই অল আউট অর্ডারের মাধ্যমেই অপারেশন সিঁদুর করে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ছেলে ছেলে আছো, আমরা বাপ বাপই আছি। এই জায়গায় দাঁড়িয়ে যে 9টা সন্ত্রাসবাদীর যে ঘাঁটি, সেই ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের সেনাবাহিনী এখনো বলেছেন যে অপারেশন সিঁদুর অন আছে, যে কোনো সময় যে কোনো ভাবে পিওকে আমরা নিয়ে নিতে পারি। সেই জায়গা তৈরি হয়ে গেছে, সময়ের কেবল অপেক্ষা। এটা পুলিশ এবং তৃণমূলের দুর্বৃত্ত, এটা জয়েন্ট অ্যাকশন ছিল। শিক্ষিত ছেলে মেয়ে, বাংলার শিক্ষক শিক্ষিকা, যারা এই মমতার পাপের জন্য এই প্রায়শ্চিত্ত করছে, এদের তো রাস্তায় থাকার কথা নয়, পুলিশের মার খাওয়ার কথা নয়। এবার তারা চাকরি বেচবে, অযোগ্যদের চাকরিতে ঢুকিয়ে দেবে, আর যোগ্য ছাত্র ছাত্রীরা তাদের ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে যাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে, তার পুলিশ পেটাবে। আর এখানকার গুন্ডা কাউন্সিলর তার গুন্ডাদের নিয়ে পেটাবে। মমতা ব্যানার্জি এই বিষয় নিয়ে কিছু বললেন না, বলবে না, ও বলবে কি করে? এগুলোর পেছনে তো ওর সমর্থন আছে, বলবে কি? দাদা, এই পাকিস্তানকে লুণ্ঠন করে দিল ভারত, কি বলবেন? লুণ্ঠন করে দিল, এটাই তো প্রাপ্য ছিল। কারণ অন্যায়ের ঘোড়া ভরতে 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 একটা টাইম আসে যখন তার পাপের ঘোড়াটার কর্মফল তাকে ভোগ করতে হয়। ঠিক সেই জিনিসটাই হয়েছে, পাকিস্তানকে ভোগ করতে হচ্ছে এই কাজের জন্য।
ফলে এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আগের অবস্থায় পৌঁছেছে। এখনো অনেক দেখা বাকি আছে, এখনো পুরোটা কর্ম তার সম্পূর্ণ হয়নি, এখনো অনেক কিছুই দেখবে। এখনো পাকিস্তান 4 ভাগে ভাগ হবে, সেখানকার মানুষের আর্থিক দুরবস্থা আরো বাড়বে, এই বিষয়টা। চীনের ব্যবসা শেষ করে দিল ভারত। না না, আপনি একদম ঠিক কথা বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যে চীনের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, এই বামপন্থী চীনের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কষ্ট দেখে বড় দুঃখ হচ্ছে। তাদের যেন মনে হচ্ছে ওই আরসোলার দলের মধ্যে পিয়াইল ফেলে দেওয়া, কিলবিল 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 করে উঠছে। তার কারণ হচ্ছে এই চীনের বাপের লঙ্কা দেওয়া হয়েছে, তো সেই লঙ্কা পোড়ার বড় কষ্টটা ভারতে সাপোর্ট করবে চীনের। কেন? তার কারণ হচ্ছে এদের বাবারা তো ওই রকম, বাবারা তো চৈনিক বাবা না। কি আর কি বলেন যে ভুলতে পারি বাবার নাম, ভুলবো না ভিয়েতনাম, হ্যাঁ মায়ের নাম, এই সমস্ত ওনারা করেছেন। মানে এদের কষ্টের জায়গাটা খুব কষ্ট হচ্ছে, বুক ফাটছে। আরেকটা ব্যাপার আছে, আপনারা অনেক জায়গায় কিন্তু এটা শুনছেনই না। ভারত সরকার যে বলেছে 2026-এর এপ্রিলের মধ্যে ভারত থেকে সমস্ত মাওবাদীদের নিকেশ করা হবে। এই আপনি জানেন যে 2 দিন আগে বাস্তারে একটা অপারেশন হয়েছে, যাতে 31 জন মাওবাদী লিডার মারা গেছে। এই বছরের মধ্যে মোটামুটি 450-র কাছাকাছি মাওবাদী লিডারকে হত্যা করা হয়েছে। ফলে এটা তো কষ্ট হওয়ারই জায়গা না, বামপন্থীদের কষ্ট হওয়ার জায়গা। পাকিস্তান মার খাচ্ছে, তার পাকিস্তানের ঔরজাত বাচ্চাগুলো, চীনের ঔরজাত বাচ্চাগুলো, এই সমস্ত কমিউনিস্ট পার্টি, তাদের কোনো কষ্ট লাগছে। আমরাও খুব দুঃখিত, তোমাদের মারা হচ্ছে, আমরা খুব দুঃখিত। শ্যামবাজার থেকে ক্যামেরায় কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।